ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ তখন ঘুমিয়ে। বর্ষবরণ উৎসবের রঙিন প্রস্তুতি চলছিল দিনের আলোয়, আর গভীর রাতে ঘটে যায় এক রহস্যময় ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক, কালো টি শার্ট, বাদামি প্যান্ট, মুখে মাস্ক, মাথায় ঝুঁটি বাঁধা চুল। সে দেয়াল টপকে ভেতরে ঢোকে, মাত্র 2 মিনিট পরে আবার বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে কেউ চিনে উঠতে পারেনি তাকে। রাতের অন্ধকার, মুখ ঢাকা, মাস্কে ঢাকা, পরিচয় অজানা, কিন্তু তার কাজ ছিল স্পষ্ট। যার মুখাকৃতিতে আগুন, সে আর কেউ নয়, চারুকলার এক ভাস্কর্য, যেখানে রূপ দেওয়া হয়েছিল ফ্যাসিস্ট খুনি হাসিনার মুখাবয়বকে। আগুন জ্বালানো হয়েছিল প্রতীকের মুখে, প্রতিবাদের এক আগুন, কিংবা কারো মতে নাশকতার আগুন। কে এই যুবক? কেন সে আগুন দিল? কার নির্দেশে? সারা রাত ঘুরেছে প্রশ্নগুলো। প্রশাসন তৎপর, পুলিশও নড়ে চড়ে বসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সময়ে যায়, রহস্য গাঢ় হয়, কিন্তু হাল ছাড়ে না তদন্তকারীরা। অবশেষে পরিচয় উদ্ঘাটিত। নাম তার রবিউল ইসলাম রাকিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আরবি বিভাগের 3য় বর্ষে পড়ে। মুখে মাস্ক, কিন্তু রাজনৈতিক পরিচয় লুকানো যায় না। তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। রাকিব একসময় জড়িত ছিল ছাত্রলীগের রাজনীতিতে। হ্যাঁ, সেই ছাত্রলীগ যাদের বিরুদ্ধে সন্ত্রাস, নিপীড়ন, দমন পীড়নের অভিযোগ দীর্ঘদিনের। রাকিবের ছাত্রলীগ সংশ্লিষ্টতার সামনে আসতেই নতুন করে প্রশ্ন জাগে, এই ঘটনা কি একজন দুর্বৃত্তের একক কাজ, নাকি এর পেছনে আরও কেউ আছে? ডিএমপি কমিশনার জানিয়েছেন, শোভাযাত্রার আগেই গ্রেফতার করা হবে অভিযুক্তকে। তবে এই ঘটনার গভীরে লুকিয়ে আছে বড় প্রশ্ন। এই আগুন শুধু কাগজে লাগেনি, আগুন লেগেছে সাহসী প্রতিবাদের মুখে, আগুন লেগেছে শিল্পের স্বাধীনতায়, আর হয়তো রাজনীতির মুখোশে। এই আগুন নিভবে কিভাবে? উত্তর এখন অনিশ্চিত। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।